আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই হচ্ছে আমার বেদানা গাছ। বেদানা গাছে 14টি ফল এসেছে, গুনে গুনে রেখেছি। প্রতিদিনই একবার করে গুনি, বাড়ে না, কিন্তু ফলগুলো বড় হচ্ছে, যা আপনাদের সাথে শেয়ার করার জন্য মনটা কাহাবাহা করছিল। এই কাহাবাহার টানে আর থামতে পারল না, থাকতেও পারল না। তাই আপনারাকে দেখার লেগে জি খান্ডা ছটপট করছিল। এই ছটপটি আর সহ্য করতে না পেরে এই ভিডিও করতে লেগেছি আর গুনতে লেগেছি কয়টা ডালিম আছে, পড়লো, কতখানি বড় হইলো, এটা দেখাবো তার লেগে। এই হচ্ছে হার গাছটি। এই যে গাছ একটা রঙের বালতিতে লাগিয়ে থিয়েছি। গাছ খাটাতে ফল খাইছি আর আগারবার দুটা না তিনটা খাইছি, তিনটে ফল খাইছি। ভালোই মিষ্টি ছিল, শরবতের মতন মিষ্টি লয়, বেদানার মতন মিষ্টি ছিল। তো নাম থিয়েছি আর ডালিম। এটা ফের সুফরি আমের গাছ। সুফরি আমেরও ফল ধরেছে, ভদ্র করে কহে এর নাম নাকি পেয়ারা। তো পেয়ারা ফের হার বহিনের নাম, একটা খালাইতো বহিনের নাম, তাই পেয়ারা বলতে পারবো না। তো সুফরি আম কহি। সুফরি আমের ফুল গালা ধরেছে, মন্দ লাগে না, ভালোই লাগছে। আর এটা অরিজিনাল একবারে আসলি বেদানা। এটা বেদানা আর ওটা হচ্ছে ডালিম। ওটা যেটা দেখাইনো ওইটা হচ্ছে ডালিম, আর এটা হচ্ছে আসলি বেদানা। এই বেদানা গাছটাতেও যথেষ্ট পরিমাণ আর জানের অতিরিক্ত ফল আসছে। তারপরও চেষ্টা করছি, ফুল আসছে, ফল ধরার ওই চেষ্টা করছে। ছোট্ট একটা বালতিতে লাগিয়ে দিয়েছি, আল্লাহর কাছে আশা করছি যে ফল গালা পাবো। রোদে গাছ গালার যত্ন খুব বেশি নিতে পারছি না, দিনে দুবার করে সান পহাত পানি দিচ্ছি। অন্যান্য গাছ গালাও আছে, একটু করে দেখে লিচ্ছি আপনারাকে। এখানে ফের হার এখানে বাড়ির পাঞ্জরে ফুটবলের খেলা হয়েছে রাতের বেলা করে। মাগরিবের সান লাগার আগেই কিল্লার রাইসা বৈশা আছে ফুটবল খেলার লেগে। এটা হচ্ছে হার গাছ, ড্রাগন গাছ। এটা আমড়ার গাছ। এটা একটা মরিচের গাছ, খুব সুন্দর মরিচ ধরে, আর ঝাঁস খুব, ঝাঁস খুব। নাম থেকে বোম্বাই, কিন্তু আর ঝাঁস খুব। এটা ফের একটা অস্ট্রেলিয়ান কমলার গাছ। একটা রঙের বালতি, বড় বালতি গালা জেললে ওইলে তো লাগিয়ে থিয়েছি। একটা ছোট্ট জায়গাতে ছোট্ট আমের গাছ লাগিয়ে থিয়েছি। মরিচের গাছ আছে, স্ট্রবেরির গাছ। এটা একবারে অরিজিনাল কাগজি লেবুর গাছ, নিজের হাতের কলম করা, কলম করে লাগিয়ে থিয়েছি। ডালিমের গাছ গালা মেলাটি লাগিয়ে থিয়েছি। এটাতে একটাই ফুল আসছে, এখন দেখি খাওয়ার লেগাতে একটা হলে যথেষ্ট। এটা ফের বৈরের গাছ, মানুষে কহে কুল আর আমি কহি বৈর, আপেল বৈরের গাছ। তো নাম থেকেছে ফের বল সুন্দরী বৈর। এটা ফের একটা গোলাপের গাছ। গোলাপটা ফের সাদা, লাল না, হ্যাঁ সাদা। হ্যাঁ, এটা একটা ফের দেশি কলম বৈরের গাছ, আমি নিজে খাইছি। বেশ কিছু ধরেনি, অল্প কয়টা ধরছিল, খাইতে খুব ভালোই লেগেছে। এই মরিচের গাছটা ওই মরিচের সৎকার, আশা করছি যে ফুল চলে এসছে, তো মেলা গালা মরিচ ধরবে, ফুল আসা শুরু হয়েছে। এই মরিচটার খুব ঝাঁস খাইছি আমি, ওই দুঃখী লাগালছি যে ঝাঁস গালা লি। স্ট্রবেরির গাছ। আর এটা ফের সন্ধ্যামণির গাছ, সন্ধ্যা তারা কহে। আর এই গাছটার নাম আজ পর্যন্ত আমি জানি না, কিন্তু ফুল গালা খুব সুন্দর হয়, সাদা সাদা, দেখতে খুব সুন্দর লাগে হাঁকে। আর এটা ফের মাইকের মতন ফুল গালা হয়, নীলকণ্ঠ আর নাম। আর এই গাছটা একটা বাতাবি লেবুর গাছ ছিল, একে আমি 3 রকম জাত করেছি।
একটা হয়েছে এই যে মালটা পড়ে গেছে, খুব ব্যথা পেয়েছি এই পড়ে যাওয়ার লাগে এটা। আর এই ডালগালা হয়েছে কমলা, আর এই ডালটা হয়েছে বাতাবি লেবু, আর এটা হয়েছে মালটা। তাহলে মালটা, কমলা আর বাতা লেবু একটা গাছে 3টা ধরাবো, এই নিয়াতে এই কাজটা করে যাচ্ছি। এটা ফের দেশি একটা লেবুর গাছ, এটা এটা পেয়ারা গাছ, একবারে মাতৃ গাছ, ফুল গালা ধরবে ধরবে হয়ে আছে। এখানে পুঁইয়ের গাছ আছে, একটা লেবুর গাছ আছে, এটা এটা হচ্ছে একটা রজনীগন্ধার গাছ, এখানে মরিচের গাছ। এই মরিচের গাছ গালাতে একটু সাহার দেয়, শোনো, জৈব সাহার ফাড়ফাড়িয়া একবারে বাড়াইছে, মরিচের ফুল বাড়িয়ে চলেছে। এটা জামরুলের গাছ। এখানে ফের এটা এটা ফের এই গাছটার নাম জানি কি গো, ভুলে গেছি। বেলি ফুল, বেলি, বেলি মানে প্যাট, বেলি ফুল, খুব সুন্দর, সেন্টটা আমার খুব ভাল লাগে। এই যে মরিচ, ধাপধাড়িয়া মরিচ হচ্ছে একটু সাহার পাওয়াতে। এটা কমলার গাছ, এটা মরিচের গাছ। এই দেখেন স্ট্রবেরির বাগান হার, স্ট্রবেরি খুব খুব গাছগালা লকলকে হয়ে আছে, ফল ধরার চেষ্টা করছে, কিন্তু ফল ধরতে যা রোদের জ্বালাতে সে ধরতে পারছে না, রোদের জ্বালাতে। এটাও দেশি লেবুর গাছ। এই দেখেন এখানে ফের হারকে 4টি ড্রাগনের গাছ লাগিয়ে থাওয়া আছে 2 জায়গায়। এই গাছটার নাম হচ্ছে করসলের গাছ, করসল, যা ক্যান্সার রোগের জন্য চিকিৎসার পাতা গালাকে সিদ্ধ করে খাইছে মানুষ, ভালোই আরাম পাইছে, খুব মন্দ লয়। আর কি দেখাবো আপনারাকে, শেষ ম্যাচ আপনারাকে একটা দেখাই, যে ছাদের উপর একটা আঙ্গুর গাছ লাগিয়ে দিয়েছি। আঙ্গুর না খাওয়া হলো যেন ঘর খান্ডা একটু ঠার হয়, কারণ এর পাতা গালা আল্লাহর রহমতে এখন ধরবে, যে তাল খান্ডা গোটাই হয়ে যাবে। আঙ্গুরও ধরছে, স্বাদটা একবারে টক, যে নানা নানিরা কি করবো, হ্যাঁ একদম কষ্ট পাওয়া ছাড়া আর কিছু উপায় নাই। নাহলে দেখেন দেখেন আঙ্গুর ফল টক, এটা তার একবারে চাক্ষুষ উদাহরণ। হ্যাঁ, গাছগালাতে ফলও আসছে, আশানুরূপের চাইতেও বেশি ভালো আসছে, যত্ন কম, ফল বেশি, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ মজার বিষয় দেখাই, আমার হাতের কলম করা একটা গাছে লেবু ধরেছে, একটা ধরেছে, এই যে আর একটা। তো এ পর্যন্ত যা যা কহিনু ভুল বেরান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার নতুন কন্টেন্টের অপেক্ষায়, ভালো মন্দ কি হইলো কমেন্ট করে জানাইবেন। আর একটা বুড়া বাটন দিয়ে লাইকে চাপ দিয়ে দিবেন, ভালোবাসা দিবেন, কেয়ার দিবেন, লাইকও দিবেন, সেই সাথে হার প্রোফাইলটাকে একটু ফলো করতে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।